আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গত ভিডিওতে দুইটা ইমেজ নিয়েছিলাম এবং সেই দুইটা ইমেজের হাইট ওয়েট এগুলো আমরা আমাদের ইচ্ছা মতো সেগুলো আমরা এডিট করতে পারছিলাম। তো এখন আমি আজকের ভিডিওতে আলোচনা করব ইমেজ পাথ নিয়ে, অর্থাৎ ইমেজ লোকেশন নিয়ে। তো আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছি যে আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে এখানে, সেই ইন্ডেক্স ফাইলের সাথে দুইটা ইমেজ আছে। তো এখানে দুইটা ইমেজ যে আছে, এখন আমরা একটা ওয়েবসাইটে কিন্তু একটা ইমেজ, দুইটা ইমেজ, 10টা, 20টা, 100টা আমরা অনেক ইমেজ ইউজ করতে পারি। তো অনেক ইমেজ ইউজ করলে কিন্তু এই ইন্ডেক্স ফাইলের সাথেই রাখলে কিন্তু ইন্ডেক্স ফাইলটা অনেক ওয়েট হয়ে যাবে এবং অ্যাবজর্ব টাইপের দেখতে লাগবে। এখন আমরা এই ইমেজের জন্য আমরা আলাদা একটা ফোল্ডার করতে পারি। তো এটা করার জন্য আমরা এখানে একটা নিউ ফোল্ডার নিলাম, নিয়ে লিখলাম ইমেজ। এখন যতগুলো ইমেজ আমরা এই ওয়েবসাইটে ইউজ করব আমরা এইটার ভিতরে রেখে দিব, তাহলে আমাদের ক্ষেত্রে খুবই সহজ হবে এবং ইন্ডেক্স ফাইলটা ফ্রেশ দেখাবে। তো এটার জন্য আমরা কিন্তু জাস্ট ইমেজ কিন্তু আগে ইন্ডেক্স ফাইলের সাথে ছিল, এখন ইন্ডেক্স ফাইলের পাশাপাশি ইন্ডেক্স ফাইলের পাশেই আমরা একটা ইমেজ নামে একটা ফোল্ডার নিয়ে সেই ইমেজ দুইটা আমরা ফোল্ডারের ভিতরে রেখে দিয়েছি। তো এখন কি করতে হবে, এখন যদি আমরা আমাদের যে প্ল্যাটফর্মে চলে যাই, দেখেন আমি আগের ভিডিওতে এই দুইটা কাজ করছিলাম। এখন যদি আমি রিলোড দিই পেজটা, সেই আউটপুটের পেজটা, এই যে দেখেন এখানে কিন্তু রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজ চলে গেছে। বাট সেই যে আমরা অল্টার ট্যাগের ভিতরে যে দিয়েছিলাম যে দিস ইজ দ্য পিকচার অফ এ ফ্লাওয়ার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দিস ইজ দ্য পিকচার অ্যাবাউট দ্য সানসেট, তো এইগুলা চলে আসছে এবং ইমেজের একটা ঘর খালি আছে এখানে, অর্থাৎ এখানে কিন্তু ইমেজটা শো করতেছে না। ওই যে আমি বলছিলাম যে কোনো কারণে যদি ওয়েবসাইটের কোনো ইমেজ যদি শো না করে, তাহলে আমাদের এই অল্টার ট্যাগের যে অ্যাট্রিবিউটটা দেওয়া আছে এটার মাধ্যমে আমরা আমাদের কোন বিষয়ের উপরে ছবিটা এটা আমরা এক্সপোজ করতে পারি গ্রাহকদের। তো এখানে তাহলে যেহেতু ছবি আসতেছে না, জাস্ট এটা কোন বিষয়ের ছবি এটা আসতেছে। তো এটা কি জন্য হলো আপনারা অনেকে বুঝতে পারছেন যে ওই যে ইমেজ লোকেশন আমরা চেঞ্জ করে দিয়েছি এই জন্য। তো এখন কি করব, আমরা ইমেজ লোকেশনটা যদি আমরা কারেক্ট করতে চাই, তাহলে দেখেন আমরা এই সোর্স থেকে, সোর্সটা অবশ্যই চেঞ্জ হয়ে গেছে এই জন্য। তো এখন যেহেতু সোর্সে কি আছে আমাদের যে flower.jpg, এটা তো নিকনেম, এটা তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে, কিন্তু আমরা একটা কাজ করছি কি, একটা ফোল্ডার অ্যাড করছি। এই জন্য সেই ফোল্ডারের কি নাম ছিল, ইমেজ, IMAGE, ইমেজ। নামটা খুবই সাবধানে দেখবেন, কারণ নাম ভুল গেলে কিন্তু, একটা অক্ষর ভুল গেলে, একটা ডট ভুল গেলে কিন্তু আপনাদের আউটপুট আসবে না। তো এখানে লিখলাম আমরা আমাদের যে ফোল্ডারের নাম ছিল সেটা লিখলাম, লেখার পরে আমরা একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে যদি আমি সেভ করি, তাহলে দেখেন আমাদের আউটপুটে যদি আমরা জাস্ট রিলোড দিলাম, এই যে আমাদের ফার্স্ট ইমেজটা কিন্তু অলরেডি আউটপুটে চলে আসছে। এখন যদি আমরা আমাদের সেকেন্ড যে আউটপুটটা আছে ওটার কিন্তু আমরা ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে অবশ্যই। তো সেটা কই, সোর্স কোথায়, সোর্স, এই যে সোর্স পেয়ে গেছি। তো এখানে যদি আমি ইমেজ লিখি, ইমেজ স্ল্যাশ দিয়ে দিলাম, আশা করি যদি কোড ভুল না যায় তাহলে আউটপুটে রাইট আউটপুট চলে আসবে। এই যে আসছে দেখেন, ফার্স্ট ওয়ান, দ্য সেকেন্ড ওয়ান। তো এভাবে আমরা খুব সহজেই আমাদের লোকেশন বা পাথ বা ইমেজ পাথ আমরা খুব সহজেই ঠিক করতে পারি। এবং আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটের জন্য যেসব ছবি অ্যাড করব বা যেসব এলিমেন্টস অ্যাড করব, অডিও সং অ্যাড করতে পারি, ভিডিও সং অ্যাড করতে পারি, ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারি, সেই লিঙ্ক আপনাদের লোকাল ডেস্কটপ বা কম্পিউটারে যে ফাইলে আছে সেই ফাইলটারে বলা হয়। দেখেন, আচ্ছা মনে করেন এখানে কি c/users/dcl/download/wdpy/index.html, অর্থাৎ এইটা কিন্তু পাথ, কিন্তু এটা কিন্তু পথ, মানে আমাদের এই ফাইলটা কিন্তু এই ফাইল হয়ে কিন্তু এই পর্যন্ত আসছে, এই জন্য এটারে বলা হয় পাথ। তো এই লোকেশনের বিষয়টা যদি আপনারা খুব সহজেই মাথায় নিতে পারেন, তাহলে মনে করি যে আপনাদের আউটপুটে যে ছবি বা যে অডিও গান বা যে ভিডিও গান দিতে চান খুব সহজেই দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি এই ভিডিওটা করলাম এই জন্যই যে আমাদের ওয়েবসাইটের জন্য যদি কোনো ইমেজের পাথ যদি অন্য জায়গায় চলে যায়, কোনো পেজের বা কোনো পিকচারের লোকেশন যদি অন্য সাইডে চলে যায়, তাহলে আমাদের আউটপুট আসে না, এই জন্য আমরা খুব প্রেশারে থাকি। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। নেক্সট ভিডিওতে সিরিজের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।